আমরা এখনো পর্যন্ত পুশিনের কোনো তথ্য আমরা পাই নাই, কিন্তু বিভিন্ন সীমান্তে আমরা পুশিনের খবর পাচ্ছি। এই অনিয়মতান্ত্রিকভাবে বিএসএফ কর্তৃক পুশিনের ফলে আমরা বিজিবি বিভিন্ন লেভেলে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে লিখিত এবং মৌখিকভাবে জোরালো প্রতিবাদ জানাচ্ছি এবং এই পুশিন সংক্রান্ত বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়া আপনারা যেটা বললেন যে চামড়া ঈদের কোরবানির পরে যে ঈদের গরুর চামড়া এর আগে এভাবে পাচার হয়েছে, তো এটির প্রেক্ষিতে ঈদের কোরবানির চামড়া যেন অবৈধভাবে সীমান্ত হতে পাচার হতে না পারে, এই জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও পুশিন প্রতিরোধে ৫৫ বিজিবি কর্তৃক সীমান্তবর্তী এলাকাগুলোতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি টহল তৎপরতা জোরদার এবং নিয়মিত পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ এর কাছে মৌখিক ও লিখিতভাবে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। গত ১ জানুয়ারি ২০২৫ থেকে অদ্যাবধি এই ব্যাটালিয়ন কর্তৃক প্রায় ১৭ কোটি ৪০ লক্ষ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার পণ্য, মাদকদ্রব্য এবং যানবাহন জব্দ করা হয়েছে। একই সাথে আমরা বলতে চাই, ঈদের দীর্ঘ ছুটিতে দেশের জনগণ যাতে নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে, সেজন্য বিজিবি সদস্যরা তাদের ছুটির কথা চিন্তা না করে সীমান্তের নিরাপত্তা বিধান, দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা এবং ঈদ জামাত সহ সার্বিক নিরাপত্তা বিধানের লক্ষ্যে সদা সর্বোচ্চ প্রচেষ্টা করে যাচ্ছে। আমরা সবাই তৎপর আছি এবং আমরা আমাদেরকে এই কাজগুলোতে নিজেদেরকে নিয়োজিত রেখেছি। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে গরু চোরাচালান প্রতিরোধ এবং চামড়া পাচার রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আপনারা জানেন যে আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ কোরবানির গবাদি পশু মজুদ রয়েছে, তাই যাতে আমাদের দেশের খামারিরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য পাশের দেশ থেকে কোনো রকম গরু চোরাচালান না হতে পারে, সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আমরা তৎপর রয়েছি। এছাড়াও ঈদ পরবর্তী গরুর চামড়া পাচার রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পুশিনের ব্যাপারে এটার একটা যে প্রোটোকল আছে, এটা সেই অনুযায়ী আমরা সাথে সাথেই কোম্পানি কমান্ডার লেভেলে প্রতিবাদ লিপি প্রেরণ করা হয়েছে এবং পরবর্তীতে ব্যাটালিয়ন থেকে যে ফর্মাল প্রোটেস্ট নোট সেটা আমরা প্রেরণ করেছি। আমার ক্ষেত্রে দুটো ঘটনা ঘটেছিল, আমি দুটোই প্রোটেস্ট নোট পাঠিয়ে রেখেছি এবং তাদেরকে পার্সোনালি বলেছি যে তোমরা এভাবে লুকোচুরি করে না দিয়ে আমাদেরকে দাও, আমাদেরকে লিস্ট দাও, আমরা কনফার্ম করে আমরা তাদেরকে সসম্মানে নিয়ে নিব, তারা যদি আমাদের দেশের নাগরিক হয়। এভাবে রাতের অন্ধকারে তাদেরকে বিপদে ঠেলে দেওয়ার কোনো মানে হয় না।